বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগটি প্রকাশিত হতে যাচ্ছে, যেখানে এইচএসসি পাশে 4,000 জন পুলিশের এএসআই নিয়োগ করা হবে, কিন্তু এটি পরিবর্তন করে এখানে 8,000 জন পুলিশের এএসআই নিয়োগ করা হবে। যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, ছেলেমেয়ে উভয় প্রার্থী। আপনারা যারা এইচএসসিতে 4.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন, আপনারা সকল জেলার ছেলেমেয়ে উভয় প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে সরাসরি বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগ করা হবে। কনস্টেবল পদ থেকে সরাসরি 4,000 জন এএসআই নিয়োগ করা হবে এবং সাধারণ প্রার্থী থেকে 4,000 জন এএসআই নিয়োগ করা হবে। এই নিয়োগটি হচ্ছে একেবারে নতুন। বিগত বছরে কিন্তু এরকম ভাবে কোনো নিয়োগ প্রকাশিত হয় নাই, যেখানে বাংলাদেশ সরাসরি এএসআই নিয়োগ করতে যাচ্ছে। এখানে আপনাদের লিখিত পরীক্ষা কত মার্কের হবে এবং ভাইবা পরীক্ষা কত মার্কের হবে আর মাঠের কার্যক্রম কেমন হবে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের শারীরিক যোগ্যতা আরো কি কি যোগ্যতা প্রয়োজন হতে পারে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যারা বাংলাদেশ পুলিশের এএসআইতে যোগদান করতে চান তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি যতগুলো পয়েন্ট বলবো সম্পূর্ণ পয়েন্টগুলো আপনাদের জন্য অত্যন্ত কাজে আসবে, তাই আমি আপনাদেরকে বলতেছি ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা। আপনারা যারা এইচএসসিতে 3.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন সকল জেলার ছেলেমেয়ে ও প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। বয়সের ক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি আপনারা শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বুঝতে পারছেন। এরপর আপনাদের প্রয়োজন হবে হচ্ছে শারীরিক যোগ্যতা। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি আপনারা এএসআই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনারা যারা কম্পিউটার পারেন, টাইপিং ভালো পারেন, তাদের জন্য কিন্তু অগ্রাধিকার আছে। আর আপনারা যারা পারেন না কম্পিউটার, তারা এখন থেকে একটি কোর্স করতে পারেন। 4 মাসের একটি কোর্স করলে সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সেখানে আপনাদেরকে এক্সেল, এমএক্স ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে অনেকগুলো কাজ শিখেবে, যেগুলো আপনারা 4 মাসের একটি কোর্স করতে পারবেন। এই কোর্সটি করতে আপনাদের খরচ হবে 4,000 টাকা বা 5,000 টাকা। 5,000 টাকা খরচ হবে আপনি যদি সার্টিফিকেট নিতে চান, অবশ্যই সার্টিফিকেট লাগবে। এএসআই পদে যখন অ্যাপ্লিকেশন করবেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি কম্পিউটার পারেন কিনা, আপনি তখন বলবেন আমি পারি, তখন তাদেরকে হচ্ছে কি সার্টিফিকেট এটি দেখাইতে হবে। আর আপনাদের যাদের মেধা অনেক ভালো তারা কিন্তু 2 মাসের ভিতরে সম্পূর্ণ কিছু শিখতে পারে। আর বাংলাদেশ পুলিশের এএসআইতে বেশি প্রাধান্য দেওয়া হবে হচ্ছে আপনাদের রিটেন এবং ভাইবা। আপনাদের রিটেনে কোন কোন সাবজেক্ট থাকবে, কোন কোন সাবজেক্টের উপর কত মার্ক থাকবে, বাংলা এবং ইংরেজির উপর হচ্ছে 100 মার্ক, গণিত এবং সাধারণ জ্ঞানের উপরে থাকবে 100 মার্ক, মনোবিজ্ঞানের উপরে 50 মার্ক, ভাইবা পরীক্ষা এবং আইকিউর উপর হচ্ছে 25 মার্ক। টোটাল হচ্ছে আপনাদের 275-এর পরীক্ষা হবে। আপনারা যারা ফিজিক্যাল ফিটনেসে উত্তীর্ণ হবেন এরপরে হচ্ছে আপনাদের রিটেন এবং ভাইবা। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারছেন আপনাদের কোন কোন সাবজেক্টের উপর রিটেন এবং ভাইবা পরীক্ষা হবে। এই সার্কুলারটি প্রকাশিত হবে 1-2 সপ্তাহের ভিতরে কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আর যারা কম্পিউটার পারে না তারা কম্পিউটার একটি কোর্স করুন। আর যারা ফিজিক্যাল ফিটনেসে অনেকভাবে দুর্বল তারা কিন্তু এখন থেকে অনেকগুলো শারীরিক ব্যায়াম আছে, ব্যায়াম করবেন। আপনারা সকালবেলা ডোপর দিবেন, এরপরে পুশ আপ, রিস আপ, বিম, তারপর অনেকগুলা আছে আপনারা উঠবস করবেন। যাদের পায়ের ভেরিকোসের সমস্যা আছে এটি নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা ভিডিওটি দেখে নিন। আমার শর্ট ভিডিওতে এই ভিডিওটি আমি আপলোড করছি, আপনারা সেখান থেকে দেখে নিন। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিন। এএসআই নিয়োগের মাঠের কার্যক্রম কোথায় হবে, জেলায় নাকি বিভাগে, এগুলো হচ্ছে আপনাদের জেলাতে হবে। আপনার জেলা যেখানে পুলিশ কনস্টেবলের মাঠ হয় সেখানে আপনাদের এগুলোর মাঠ হবে। মাঠের কার্যক্রম কেমন হবে, আপনারা যারা পুলিশ কনস্টেবলের মাঠ করছেন তেমন হচ্ছে কি এএসআই এগুলোর মাঠ হবে, যেখানে আপনাদের প্রথমে কাগজপত্র যাচাই করবে, শারীরিক যোগ্যতা যাচাই করবে, এরপর আপনাদের থাকবে দ্বিতীয় দিন রোড থাকবে, তারপরে পুশ আপ থাকবে, তারপরে হাই জাম্প, লং জাম্প, তারপরে তৃতীয় দিন আপনাদের 1600 মিটার, তারপরে গ্যাগিং, তারপরে হচ্ছে আপনারা রশি উপরে উঠবেন। এরপরে হচ্ছে আপনাদের রিটেন হবে, রিটেনের পরে হচ্ছে আপনাদের ভাইবা, ভাইবার পরে হচ্ছে আপনাদের মেডিকেল টেস্ট। এরপরে আপনাদেরকে পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যাবে, ওইখানে হচ্ছে কি আপনাদের শরীরে অর্থ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছু চেক আপ করবে। এরপরে হচ্ছে আপনাদের রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষাগুলো করাবে। এরপর আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। এরপর হচ্ছে কি আপনারা ট্রেনিং সেন্টারে যাবেন, যেখানে আপনারা 6 মাস ব্যাপী ট্রেনিং করতে হবে অথবা 4 মাস ট্রেনিং করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন।
এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কেননা আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সম্পূর্ণ ভিডিওগুলো তৈরি করে থাকি। এএসআই নিয়ে আমি কিন্তু আরও একটি ভিডিও দিছি, এরপরে কিন্তু আমাকে আমার অডিয়েন্সগুলো বারবার কমেন্ট করতেছে যে এএসআই নিয়োগটি কবে দিবে, সেই জন্য আমি এই ভিডিওটি তৈরি করলাম। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে গেছেন। কয়েকদিনের মধ্যে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পর্যন্ত, দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।